টুম্পা, আমি হলাম জাদুই সোনার মিষ্টি কুমড়ো গাছ। এই মিষ্টি কুমড়োগুলো তোমরা বাজারে বিক্রিও করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়োগুলো খেতে পারবে। মিষ্টি কুমড়া আছে গো মিষ্টি কুমড়া, আমার জমির টাটকা টাটকা পাকা পাকা মিষ্টি কুমড়া। বোনেরা ভাবিরা, তোমরা যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসো। ও শিফা ভাবি, তোমার জমির মিষ্টি কুমড়াগুলো দেখে তো মনে হচ্ছে খুবই টাটকা, খেতেই নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। দাও দাও, আমাকে একটা মিষ্টি কুমড়া দাও। এই নাও ভাবি মিষ্টি কুমড়া। আরে শেফা, তুই তোর জমির মিষ্টি কুমড়া নিয়ে এসেছিস? তা বেশ ভালোই করেছিস। শোন শোন, আমি তোকে একটা বুদ্ধি দেই। এই রোদের মধ্যে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করে তুই বরং সবগুলো মিষ্টি কুমড়া আমার কাছে বিক্রি করে দে। আমি তোকে 300 টাকা দিচ্ছি। পরে না হয় আমি রোদে রোদে ঘুরে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। না বাঘিনী মামি, তার আর দরকার নেই। আর তাছাড়া কষ্ট না করলে কি আর সংসারের অভাব ঘোচাতে পারবো? আর রোদ বৃষ্টিতে পোড়া এটা আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে, আমার কিচ্ছু হবে না। আরে শেফা, আমি তোকে তো ভালো বুদ্ধি দিলাম, আমি কি আর তোর খারাপ চাইবো? হাজার হলেও তুই আমার প্রতিবেশী। দে না রে শেফা, আমি তোকে 300 টাকা দিচ্ছি। না বাঘিনী মামি, আমি তো বললাম মিষ্টি কুমড়াগুলো আমি বিক্রি করব না আপনার কাছে। আর তাছাড়া এখন তো মিষ্টি কুমড়ার অনেক দাম, আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি সব মিষ্টি কুমড়া দিয়ে দিব। আরে শেফা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না, এর জন্যই বলে কাউকে ভালো বুদ্ধি দিতে নেই। যে না আমার মিষ্টি কুমড়া, সেগুলো আমার নাকি 1000 টাকা। যা যা, তুই বরং 1000 টাকা করে বিক্রি করে আগে দেখা তো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দাম বলেছেন, এর জন্য আমি আপনাকে একটা দাম জানিয়ে দিলাম। তবে হ্যাঁ, এই মিষ্টি কুমড়োগুলো বিক্রি না করে আমি এখান থেকে একটুও বাড়ি ফিরবো না। আমার সবগুলো মিষ্টি কুমড়ো বিক্রি হবে, তারপরে আমি বাড়ি যাব। শেফা জিয়ালিনীর মিষ্টি কুমড়াগুলো এতই টাটকা ছিল যে দেখতে দেখতে সমস্ত মিষ্টি কুমড়াগুলো বিক্রি হয়ে যায়। মা টুম্পা, এই দেখ না, আমাদের জমির মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে আমি আজকে কত টাকা পেয়েছি। তুই কি খাবি মা? আজকে আমি তোকে তাই রান্না করে খাওয়াবো। মা, আজকে আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করেছে। তুমি বরং আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে আজকে আমাকে ইলিশ মাছ রান্না করে দাও, আমি মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মা টুম্পা, তুই তো ইলিশ মাছ খাবি? ইলিশ মাছ তো ঘরে নেই। মা, ইলিশ মাছ ঘরে নেই তো তাতে কি হয়েছে? চলো না মা, আমরা ববিদের বাবার দোকান থেকে টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। সেই ইলিশ মাছ দিয়ে তুমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দিবে, আর আমি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তাহলে চল আমরা বরং বাগমামার দোকান থেকে ইলিশ মাছ নিয়ে আসি। বাগমামা, আপনার দোকানের ওই মাঝারি সাইজের ইলিশ মাছটা কত টাকা করে? কেন রে শেফা, তুই আবার ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? আর তাছাড়া ইলিশ মাছের দাম তো জানিসই, অনেক দাম। তোদের কি আর এত সামর্থ্য আছে? বাগমামা, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? ইলিশ মাছ কেনার সামর্থ্য আছে বলেই তো ইলিশ মাছের দাম করছি। আর তাছাড়া বলেন না, ওই মাঝারি সাইজের ইলিশ মাছটা কয় টাকা করে? যত টাকাই হোক, আমি আজকে মাছটা কিনে নিয়ে যাব। আমার মেয়েটা যে মাছ খাওয়ার জন্য অনেক বায়না ধরেছে। আরে শেফা, ওই মাঝারি সাইজের ইলিশ মাছটার দাম একদম 1000 টাকা। নিলে নে, নয়তো এখান থেকে চলে যা। ঠিক আছে বাগমামা, আপনার আর এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 1000 টাকা, আর ওই মাছটা আমাকে দিন। এরপর টুম্পা ও টুম্পার মা ইলিশ মাছটি নিয়ে বাড়ি যেতে থাকে। আরে আরে, এই শেফা দেখছি মিষ্টি কুমড়া বিক্রি করে বড়লোক হয়ে গেল। এত দামি ইলিশ মাছ কিনা ওরা কিনে নিয়ে যাচ্ছে, তাহলে তো মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ভালোই দাম পেয়েছে। আমার আর এগুলো সহ্য হচ্ছে না। আহ মা, মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছের গন্ধে না পুরো রান্নাঘরটা মমা করছে। আমার যে খুব খেতে ইচ্ছে করছে মা, কখন তোমার রান্না শেষ হবে? দাও দাও, আমি আগে তাড়াতাড়ি খাবো। এই তো মা টুম্পা, হয়ে গিয়েছে, আর অল্প একটু সময় লাগবে। একটু পরেই তুই
পেট ভরে ভাত খেয়ে নিস রে মা। ঠিক আছে মা। মা, আমি না আজকে ববিকেও দাওয়াত দিয়ে এসেছি আমাদের জমির মিষ্টি কুমড়ো আর ওর বাবার দোকানের ইলিশের তরকারি দিয়ে আমাদের সাথে ভাত খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে রে মা, তুই অনেক ভালো কাজ করেছিস, পাগলে মেয়ে আমার। ও শেফা কাকিমা, তোমার হাতের মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ কি যে মজা লাগছে। আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু এত মজা লাগে না। হ্যাঁ রে মা ববি, ইলিশ মাছটা যে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি, আর তাছাড়া আমাদের জমির মিষ্টি কুমড়া খেতে অনেক মজা। এখন এত বকবক না করে তোরা বরং খেয়ে নে। ববি, আমার মার হাতের রান্না খেতে খুব মজা রে, তুই বরং আর কথা বাড়াস না। চল আমরা এখন তাড়াতাড়ি খাবারটা শেষ করে দুজন গিয়ে খেলা করব। কাকিমা, সত্যি তোমাদের জমির মিষ্টি কুমড়াগুলো খেতে এত মজা, মনে হচ্ছে আজ যত ভাত রান্না করেছো সব ভাত আমি খেয়ে শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে রে মা ববি, তুই বরং রাত্রিতেও আমাদের সাথে ভাত খেয়ে যাস, আর যাওয়ার সময় মনে করি আমাদের জমির একটা মিষ্টি কুমড়ো নিয়ে যাস। তোর মাকে গিয়ে বলবি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করে দেওয়ার জন্য। হ্যাঁ কাকিমা, অবশ্যই আমি মনে করে যাওয়ার সময় মিষ্টি কুমড়ো নিয়ে যাব, আর আমার মাকে বলবো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে দেওয়ার জন্য। মা দেখো না, তোমার জন্য শেফা কাকিমা কি দিয়ে দিয়েছে। শেফা কাকিমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে যে কি মজা। আজকে আমি টুম্পাদের বাড়িতে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাত খেয়েছি। আরে ববি, তুই এটা কি বলছিস? তুই কি না ওই ছোট লোক শেফা শিয়ালিনীদের বাড়িতে গিয়ে খাবার খেয়েছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি এভাবে কেন বলছো? তুমি তো কত কিছু রান্না করো। আর তাছাড়া জানো মা, শেফা কাকিমা যে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল, কি যে মজা খেতে, সেটা একদম অতুলনীয়। এই দেখো মা, আমাকেও মিষ্টি কুমড়ো দিয়েছে। তুমি বরং কালকে আমাকে এই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে দিবে। আরে না না, এই শেফা শিয়ালিনীর ঢং দেখে আর বাঁচি না। 2 টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করে কিনা এত ভাব বেড়ে গেছে। যেভাবেই হোক আজকে আমার ওদের জমির মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিতে হবে। এই নে, খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করছিলি তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে দামি দামি ইলিশ মাছ খাওয়া, এবার বুঝবি। হায় আল্লাহ, কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কে আমার জমির সমস্ত মিষ্টি কুমড়া নষ্ট করে দিল। এবার আমি আমার সংসার কিভাবে চালাবো? মা, তুমি কান্না করো না মা, কেউ হয়তো আমাদের জমির মিষ্টি কুমড়াগুলোতে বিষ দিয়ে গাছগুলো মেরে ফেলেছে। এখন আর কান্না করে কি হবে মা? চলো মা, বাকি যে একটা মিষ্টি কুমড়ো আছে ওটা বরং আমরা বাড়ি নিয়ে যাই, পরে ওটার বীজ থেকে আবার রোপণ করব। হ্যাঁ রে মা টুম্পা, তুই ঠিক বলেছিস। চল ওই ভালো মিষ্টি কুমড়োটা নিয়ে গিয়ে আমরা বরং রেখে দেই। এরপর টুম্পা ও টুম্পার মা সেই মিষ্টি কুমড়োটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। আহারে, শেফা শিয়ালিনীদের জমির মিষ্টি কুমড়ো কিনা তাদের প্রতিবেশী এভাবে নষ্ট করে দিল। আমি বরং আমার জাদু শক্তি দিয়ে এই মিষ্টি কুমড়ো থেকে একটা সোনার মিষ্টি কুমড়োর জমি করে দেই। এরপর পরি জাদু করে টুম্পাদের রান্নাঘরে একটা সোনার মিষ্টি কুমড়োর জমি তৈরি করে দেয়। মা, ও মা, দেখো না কত অবাক কাণ্ড, আমাদের রান্নাঘরে ওই মিষ্টি কুমড়ো থেকে কিনা সোনার মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আর দেখো মা, নিচে কত কত সোনা। হ্যাঁ রে মা, এইসব কিভাবে হলো? আর তাছাড়া ওই মিষ্টি কুমড়ো থেকে কিনা সোনার মিষ্টি কুমড়ো হয়েছে এক রাতের মধ্যে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। টুম্পা, আমি হলাম জাদুই সোনার মিষ্টি কুমড়ো গাছ। এই মিষ্টি কুমড়োগুলো তোমরা বাজারে বিক্রিও করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়োগুলো খেতে পারবে। তোমাদের প্রতিবেশী লোভ করে তোমাদের জমি নষ্ট করে দিয়েছিল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক মিষ্টি কুমড়ো গাছ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে, তোমাকে অনেক ধন্যবাদ।